হ্যালো এভরিওয়ান, আজকেও নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো দেখুন, নতুন রেসিপিটা নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে খুবই ভালো হয়। বড়া রেসিপিটা, তো বড়াটা কী দিয়ে বানালাম আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী দিয়ে বানালাম। তো চলুন দেখে নিই কী দিয়ে বানালাম। তো বড়াটা বানাবো আজকে আলুর খোসা আর কোয়াশের খোসা দিয়ে। দেখুন এইভাবে আমি খোসাগুলো রাখছি, আলুটাও অন্য কিছু দিয়ে দিলাম। পনির রান্না করব আর কোয়াশ দিয়ে আমি একটা রেসিপি করব। তো আপনাদের সাথে কোয়াশের রেসিপিটা শেয়ার করতে পারছি না। তো খোসার রেসিপি আমি কি করছি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে আপনাদের। তো নিরামিষ, তো দেখুন এইভাবে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একদম মিহি করে কেটে নিব বটি দিয়ে। তো আমি কিভাবে কাটছি এক হাত দিয়ে ভিডিও করছি, তো তাই আপনাদেরকে দেখাতে পারবো না আমি কিভাবে কাটছি। তো কাটার পরে আমি আপনাদেরকে দেখাবো। এখন কেটে নিব। দেখুন এই আলু ভাজি করব। আলু ভাজি করার জন্য কেটেছি এই খোসাটা আমি রাখছি। তো দেখুন আমি খোসাটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি, একদম মিহি করে কেটে নিচ্ছি। তো এই খোসাতে আমি অল্প লবণ দিব, লবণ আর কিছুটা চিনি দিয়ে মেখে রাখবো 10 মিনিটের মতো। তো একদম নরম হয়ে যাবে। তো দেখুন আমি দিয়ে দিলাম অল্প চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে আমি মেখে রাখবো। মেখে আমি 10 মিনিট রেস্ট দিব। তো দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। তো আমি দিয়ে দিব বেসন আর চাউলের গুঁড়ো। আমার কাছে নাই, আমার হাতে চাউলের গুঁড়ো নাই। কিছুটা সুজি দিয়ে দিলাম আর কিছুটা কালো জিরে দিয়ে দিলাম আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। বেশি উপকরণ দিব না, কোনো ধরনের মশলা দিব না, একদম সিম্পল রান্নাটা করব। মচমচা করে রান্নাটা করব। গরম ভাতের সাথে এই মচমচা বড়া থাকলে খুবই ভালো লাগে। আর কিছু কাঁচা লঙ্কা থাকলে তো আর কি লাগে, দুর্দান্ত টেস্ট হয়। নিরামিষ দিনে কানিটার খাওয়ার তৃপ্তিটা অনেক হয় এই বড়া থাকলে। আর বাজার থেকে কিনে এনে ভাবছি ফেলে দিয়ে কি করব। আমার সব কিছু বাজার থেকে কিনে আনতে হয়। গ্রাম থাকলে তো নিজের হাতে কিছু গাছ লাগিয়ে খাওয়া যায়, কিন্তু আমাদের টাউনের মধ্যে লাগানোর জায়গা খুবই কম। আমার ছাদও নাই, আসাম টাইপের ঘর। ছাদ থাকলে তো ছাদে লাগানো যায়। তো দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে গোল শেপে আমি তেলে দিয়ে দিলাম। আমি সরষের তেল দিয়ে এই বড়াটা করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবেন। তো আমি সরষের তেল দিয়ে করছি। আমার প্রায়ই নিরামিষ থাকে। এইভাবে গোল করে সবগুলো আমি দিয়ে দিব এইবার খুব সুন্দর করে। বড়াটা দেওয়ার সময় একটার গাত আর একটা
না লাগে এইভাবেই দিব। এখন আমার কড়াইতে আর জায়গা নাই, আর দিব না, অল্প অল্প করেই আমি ভেজে নিব। সবটা একসঙ্গে দেওয়া যাবে না। তো দেখুন আমার বড়াগুলো এইভাবে মচমচা করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার বড়াগুলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আপনারা তো আমার ভিডিও অনেকেই দেখছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের সাথে যুক্ত থাকব। তো আমার বড়া ভাজা হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন, নতুন ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা।